নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখাবো আপনাদের কি করে সেভ ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? তো ১ম এ আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেভ পাল সার্চ করবেন। সেভ পাল ওয়ালেট। ঠিক আছে? তো সেভ পাল ওয়ালেট, আ সেভ পাল ওয়ালেট। তো আমি এটাকে ইনস্টল করে রেখেছি সেই কারণে ওপেন দেখাচ্ছে। আপনাদের খালি ইনস্টল দেখাবে। তো এটাকে ১ম এ আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো এখানে আমার আইডি ক্রিয়েট করা আছে। তো আইডি মানে ওয়ালেট আপনার অ্যাকাউন্ট। তো এটা আপনারা যখন নতুন খুলবেন তখন এরকম দেখাবে না। আপনাদের একটা ওয়ালেটে ক্রিয়েট করার জন্য ৪ টা অপশন দেখাবে। আমি দেখাচ্ছি। তো আমি এখানে এরকম ৪ টে ওয়ালেট দেখাবে। তো আপনাদের এখানে যেহেতু যাদের অ্যাকাউন্ট নেই তাদের এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। করার পর আমাদের সিকিউরিটি পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি খুলতে পারবেন। তো সেই পাসওয়ার্ডটা আপনি ধরুন আপনার, তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এরকম অপশন আসবে। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ঠিক আছে? তো এখানে আমরা ধরুন ব্যাকআপের অপশন দেবে। সবসময় আমরা ব্যাকআপ নাও করব। কারণ ব্যাকআপ না হলে, কারণ আপনার ফোন হারিয়ে গেলে বা আপনি ফোন যদি কোনো কারণে এটাকে লগ আউট করে দেন, তাহলে আপনি আর এটাকে পরে সমস্ত ডাটা খুঁজে পাবেন না। সেই কারণে ডাটা ব্যাকআপের জন্য আপনাকে অবশ্যই ব্যাকআপ রাখা দরকার। ঠিক আছে? তো আমি ব্যাকআপ নাও এ ক্লিক করব। করার পরে দেখুন ২ টো অপশন আসবে। একটা Google Drive-এ ব্যাকআপ রাখতে পারেন, একটা ব্যাকআপ ম্যানুয়ালি রাখতে পারেন। তো সবসময় আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি রাখবেন। কারণ Google Drive-এ রাখলে আপনার স্ক্যাম বা আপনার ওখান থেকে আপনার যে ক্রিপ্টোকারেন্সি থাক বা যাই থাক সে টাকা আপনার আ মানে স্ক্যাম হয়ে যেতে পারে। অনলাইনে কেউ চুরি করে নিতে পারে। তো সেই কারণে দরকার নেই, আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি করবেন। ঠিক আছে? তো ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার সাথে, সাথে আপনাদের এরকম ৩ টে অপশন দেবে। তো এই ৩ টে অপশনে মেইনলি সিকিউরিটি পারপাস আপনাকে ওটা নোটিফাই করছে। সেটাকে আপনাকে সমস্ত টিক মেরে আপনাকে আন্ডারস্টোরে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আন্ডারস্টোরে ক্লিক করলাম। করার পরে ফের আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি যে পাসওয়ার্ড সেট করেন সেই পাসওয়ার্ডটা, তো আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম আপনার ১২ টা ডিজিটের একটা খুলে যাবে। ঠিক আছে? তো এটাকে আমরা অ্যা কাগজে প্রপারলি লিখে নেব প্রত্যেকটা নাম্বার সিরিয়াল ওয়াইজ। তাহলে আপনারা পরে এটা খুঁজে পাবেন না। ঠিক আছে? তো এটাকে আপনারা মনে করে অবশ্যই লিখে নেবেন। তো আপনাদের অ্যা দেখাচ্ছি এবার কি করতে হবে। তো আপনারা এটা লিখে নেওয়ার পরে যখন নিচে দেখবেন নেক্সট লেখা থাকবে, তো আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনি যে পরপর সিরিয়ালে লিখেছেন এবং সেটা সবটা আপনারা ক্যাপিটালে লিখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আপনাকে সেটা পরপর সাজাতে হবে। ধরুন আমার বলে দিচ্ছি, আপনার ধরুন ১ম এ ভলিউম লেখা ছিল, আমি ভলিউমে ক্লিক করলাম। সেকেন্ড ছিল ভোকাল, ভোকালে ক্লিক করলাম। তারপরে লেখা ছিল এথিক্স, তো আমি তারপরে ৩ নম্বর এথিক্স সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আপনার টিউশন, তো আমি তারপর টিউশনে ক্লিক করলাম। তারপর লেখা ছিল অফার, তো আমি তারপরে হচ্ছে অফারে সিলেক্ট করলাম। তারপর পিপল, তারপর পিপল হচ্ছে তারপর আপনার কেক, তারপর হচ্ছে ডাবল, তারপরে হেড, তারপরে অ্যাসিড, তারপর হচ্ছে আপনার মার্জিন, তারপর স্লিপ। ঠিক আছে? এরকম ১২ টা আমি পরপর সিরিয়াল লেখার পরে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পরে দেখবেন আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এই ওয়ালেট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে সবার ১ম এ কি করতে হবে? দেখুন এখানে আপনার অনেকগুলো কয়েন দেখাচ্ছে। তো আপনাকে এই সমস্ত কয়েনগুলো আপনাকে ডিসেবল করে দিতে হবে। তো আপনি এটা কি করবেন? এখানে আপনার দেখুন ৩ টে ডট আছে অল পাশে। তো আমি ৩ টে ডটের পাশে ক্লিক করে ম্যানেজ কয়েন-এ ক্লিক করব। তো ম্যানেজ কয়েন-এ ক্লিক করার পরে সমস্তগুলোকে আপনি রিমুভ করে দেব। ঠিক আছে? রিমুভ করে দেওয়ার পর আমি ব্যাক করব। দেখব আমার পুরো সব ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? তো আমি ফের এখানে গিয়ে ম্যানেজ কয়েন করব। ম্যানেজ কয়েন-এ গিয়ে আমি এখানে সার্চ করব আমার যেটা দরকার সেটা হচ্ছে ওপিবিএনবি। ঠিক আছে? তো আমি ওপিবিএনবি দেখুন এই আপনার ১, ২, ৩, ৪ নম্বরে আছে ওপিবিএনবি। আমি এটাকে সিলেক্ট করব। এটাকে আমি সিলেক্ট করে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার দিন আপনার চলে এসছে। ঠিক আছে? তো আপনার ওপিবিএনবি চলে এসছে। এবার আপনি ধরুন এখানে আপনার উপরে দেখুন ওয়ালেটের নাম রয়েছে ওয়ালেট 01 E20 বলে। আপনি এখানে ক্লিক করে ওয়ালেটটাকে আপনি নাম যেটা রয়েছে আপনি সেটাকে চেঞ্জ করবেন ধরুন। তো এখানে গিয়ে এমনি করে এডিটে ক্লিক করবেন। করে আপনার যে ওয়ালেট নাম রয়েছে ধরুন আপনার যা নাম খুশি আপনি সেটাকে একটা নাম দিন আপনার মতো করে। ধরুন আপনি নাম দিলাম, হ্যাঁ? ABCD বলে আপনার যা নাম আপনি সেটা দিলেন। আপনি কনফার্ম করে দিলেন। তো আপনার নামে দেখুন ABCD 20 হয়ে গেল। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করে গেলাম। এবার আমার যেটা কাজ হবে আমি এই ওপিবিএনবিতে ক্লিক করব না। এখানে দেখুন সেন্ড রিসিভ বাই ইন্ডেক্স মোড আছে। তো আমি রিসিভে ১ম এ ক্লিক করব। কারণ রিসিভে ক্লিক করার পরে আমরা কি রিসিভ করব? যখন আমি কয়েন সিলেক্ট করি ওপিবিএনবি, তো আমি ওপিবিএনবিতে ধরুন হাত দিলাম। তো দেখুন আপনার এখানে একটা ওয়ালেট লিঙ্ক ক্রিয়েট হবে এবং যে আপনার লিঙ্ক একটা আইডি রয়েছে।
এই আইডিটা এখানে আপনাকে কপি করতে হবে। তো আপনি কপি করে নিলেন। কপি করে এটাকে আপনি আপনার বন্ধুকে, যে আপনার আইডিটা অ্যাক্টিভ করবে, তাকে আপনি শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপে। তো ধরুন আমি এটাকে কপি করলাম, ওটাকে মিনিমাইজ করে দিলাম। ধরুন আমি এটাকে আমার হোয়াটসঅ্যাপ খুলছি। সেই হোয়াটসঅ্যাপে গিয়ে ধরুন আপনি আপনার যেকোনো কাউকে আপনি ধরুন এখানে পেস্ট করবেন। তো আপনি এখানে আপনার কোনো একটা বন্ধু, আপনি তাকে পেস্ট করবেন। তো ধরুন আপনি পেস্ট করবেন। তো আপনি এখানে নিয়ে গেলেন, এখানে পেস্ট করলেন, তারপর আপনার আইডি পেস্ট হয়ে গেল। ঠিক আছে? তো এখানে সেন্ড করে দেওয়ার পর আপনার আইডি চলে যাবে তার কাছে। তো আপনি তারপর ওখান থেকে কপি করে আপনার জয়েনিং যে প্রসেসটা, সেটা পরে আপনি দেখতে পাবেন কীভাবে প্রসেস হয়। তো এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে?